নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানে এসে মন ভালো হওয়ার এই আর একটা জায়গা। আর আমরা যারা ছাদ বাগানি তারা তো প্রতিদিনই গাছ লাগাচ্ছি, বড় হচ্ছে, দেখছি, ফুল হচ্ছে, ফল হচ্ছে, এতেই কিন্তু আমাদের আনন্দ। আর বিভিন্ন রকমের ফুল তো আছেই। এদিকে দেখুন, আমি নিয়ে চলে এলাম ঘ্যাটকোল গাছ। এই গাছগুলো নিচের বাগানে হয়েছিল। তো নিচের বাগানে তো ছায়া জায়গা খুব একটা ভালো হয় না, তা ওখান থেকেই গাছগুলো তুলে নিয়েই আমি ছাদ বাগানে চলে এলাম। ছাদ বাগানের এই নতুন বেডে এক সাইডে এই গাছগুলো লাগিয়ে রাখবো। এতদিন তো ছায়া জায়গায় ছিল, কোনো রকমে গাছগুলো বেঁচে ছিল, আর এখন এই রোদের জায়গায় বসালাম। আর এরা ছাদ বাগানে উঠেছে মানেই এদের একটা আলাদাই যত্ন পাবে। নিচের বাগানে অতটা এরা যত্ন পায় না। ছাদ বাগানে তো প্রতিদিনই এরা একটু একটু করে যত্ন তো পাবেই। যত্ন মানে কি, প্রতিদিন তো ওদের জলটা তো এরা পাবে। আর প্রতিদিন রোদ্দুর, জল, খাবার যদি পায় তাহলে এরা ভালো বড় হতে তো বাধ্য। গাছেরা তো প্রতিদিন আদর যত্ন পেয়ে তো এরা দারুণ খুশি। তা বাদেও আমরা যারা ছাদ বাগানি আছি তারা তো আদর যত্ন করে খুশি। আদর যত্ন করে যদি এদের থেকে আমরা ফল পাই তাহলে তো আমাদের আর কিছু চাই না, তাই না? ছাদ বাগানে এলেই যে আমাদের একটা ভালো লাগা কাজ করে সেটা তো এদের জন্যই। আর গাছেদের দেখাশুনো করলে যদি আমাদের মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। আর প্রতিদিন একটু একটু করে যদি গাছেদের পরিবর্তন দেখা যায় তাহলে তো মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো মন শরীর দুটোই ভালো রাখার জন্য ছাদ বাগানে আমাদের সব সময় কিন্তু বীজ বপন করে যেতে হবে। আমাদের ছাদ বাগানে তো খুব বেশি জায়গা না, অল্প জায়গার মধ্যে অল্প অল্প করে সব রকমের গাছ আমরা লাগাতে চাই, তাহলে বেশ ভালোই লাগে। তো অল্প অল্প করে যদি জায়গায় বিভিন্ন রকম গাছ আমরা লাগাই আর সব সময় যদি বীজ বপন করতে থাকি তাহলে কিন্তু প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন আমরা ছাদ বাগান থেকে পাবো। এই যেমন আমি এখানে ছোট্ট একটু জায়গা রেডি করে এখানে বসিয়ে দিচ্ছি কিছুটা ভুট্টার দানা, আর তার পাশে আর একটু জায়গা রেডি করে দিয়ে দিচ্ছি বরবটির দানা। ছাদ বাগান থেকে সব সময় যদি হারভেস্টিং করতে চাই তাহলে কিন্তু সব সময় আমাদের ছোট ছোট জায়গায় বীজ বপন করতে হবে। ছাদ বাগানে যতটা জায়গা আছে সব জায়গা জুড়ে যদি একসঙ্গে বীজ বপন করি তাহলে কিন্তু সবজি ওই একসঙ্গেই পাবো, আবার একসঙ্গেই সব উঠে যাবে। তো এইটা না করে যদি আমরা ছোট ছোট জায়গায় বিভিন্ন রকমের সবজি অল্প অল্প করে লাগাতে থাকি তাহলে কিন্তু সব সময় ছাদ বাগানে সবজি ভরপুর থাকবে, আর কিছু না কিছু সবজি আমরা সব সময় পেতে থাকবো। তো আজকে দু রকম বীজ বপন করলাম। এদিকে দেখুন চাল কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর এরা ওপরে উঠতে শুরু করেছে। তো আর এখানে এই নয়নতারা গাছটা আপনাদেরকে বলেছিলাম ও ঝুলে ঝুলে বড় হচ্ছে। দেখুন কি পরিমাণে যে গাছটাতে ফুল হচ্ছে, আর এত সুন্দর গ্রোথ এই গাছটাতে যে কিভাবে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এই গাছের গোড়াটা দেখুন কোথায় আছে, এর গোড়ায় কিন্তু মাটিও তেমন নেই। এখানে যে দুটো ইটের মাঝখানে ড্রেনেজ ব্যবস্থা আছে, ওই ড্রেনের মধ্যেই কিন্তু এই গাছটা হয়েছিল। তো ওখান থেকেই ও এত সুন্দর গ্রোথ নিয়েছে। আর এখানে দেখুন কয়েকদিন আগে বরবটির দানা বসিয়েছিলাম, কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। আবার আজকে কয়েকটা দানা বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন সেই ভুট্টা গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে। আর গাছের ফুল তো আজকে তুলবো। দেখুন কি সুন্দর তারাগাঁদা ফুলগুলো হলুদ হয়ে গেছে গাছটা। আর এই যে সেই কুন্দ ফুল, এই গাছ থেকে তো দারুণ ফুল দিচ্ছে। আর নয়নতারা ফুলের তো কিছু বলার অপেক্ষাই রাখে না। তো এখন আমি একটা রেকাবি নিয়ে চলে এলাম, প্রথমে তুলে নেব তারাগাঁদা ফুল। এই গাছগুলোতে কিন্তু দারুণ ফুল দিচ্ছে, বেশ কয়েকদিন ধরে ঠাকুরকে এই ফুল দিয়েই পুজো দেওয়া হচ্ছে। আর ওদিকে নতুন ছাদে কয়েকটা জবা ফুল গাছ আছে, তাতেও কিন্তু দু একটা করে প্রতিদিনই ফুল ফুটছে। তো সেখান থেকেও ফুল তুলে ঠাকুরকে দেওয়া হচ্ছে, সেটা আর ভিডিও করা হচ্ছে না। ছাদ বাগানের সমস্ত কাজ তো ক্যামেরাবন্দি করা সম্ভব না, তবুও আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবার তুলে নিচ্ছি দোপাটি ফুল। দোপাটি ফুল গাছগুলো কিন্তু খুব বেশি বড় হলো না, যেহেতু একেবারেই কম মাটি সেই জন্য গাছগুলো বড় হয়নি।
তো ভাবছি এবার যে এই গাছের দানা থেকে চারা তৈরি করব, সেই চারাগুলো একটু বড় জায়গায় বসাবো, তাহলে গাছটা অনেকটাই বড় হবে। আর গাছ বড় হলে ফুলও বেশি হবে। এবার তুলে নিলাম কুন্দ ফুল। এখানে যত রকমের ফুল নিচ্ছি, এই কুন্দ ফুল কিন্তু ঠাকুরের চরণে দিলে সহজে কিন্তু শোকায় না। এগুলো যেন কেমন যেন একটা প্লাস্টিক প্লাস্টিক ভাব আছে এই ফুলগুলোর মধ্যে, এটা আমার মনে হয়। কেননা আজকে পুজো দিলে কালকেও দেখি এই ফুলগুলো সেইভাবেই টাটকা থাকে। তবে নয়নতারা বলুন, তারাগাঁদা বলুন, দোপাটি বলুন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, ফুল মানেই ফুলের সৌন্দর্যে আমাদের মন তো কেড়ে নেয়ই। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। এক রাশ ফুলের ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।